হাই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পারফেক্ট মিশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা ত্রিকোণমিতির থার্ড চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত শেষ করেছিলাম। তো আজ আমরা শুরু করব সংক্ষিপ্ত উত্তরধর্মী দিয়ে। আজ আমরা শুরু করছি সংক্ষিপ্তর একের দাগের রোমানরপের 1 দিয়ে। সংক্ষিপ্ত একের দাগের একের দাগের একের মধ্যে আছে সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এটা ইকুয়ালটা আমাদের 0 দেখাতে হবে। তো এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি, এটা সাইন আলফা প্লাস দিয়ে এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডি এটা অ্যাপ্লাই করব। সাইন সি প্লাস সাইন ডি মানে আমাদের কি হয়, এটাকে আমরা সি ধরছি, এটাকে আমরা ডি ধরছি, ঠিক আছে। দেখো সাইন সি প্লাস সাইন ডি মানে আমাদের 2 সাইন সি প্লাস ডি মানে 240 ডিগ্রি প্লাস আলফা প্লাস 120 ডিগ্রি প্লাস আলফা বাই 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 মানে এটা 240 ডিগ্রি প্লাস আলফা মাইনাস 120 ডিগ্রি মাইনাস আলফা বাই 2, এটা হবে ইকুয়াল টু এটা সাইন আলফা প্লাস এটা 2 সাইন এটা প্লাস এটা করলে 360 ডিগ্রি প্লাস 2 আলফা বাই 2 করলে এটা হয়ে যাবে 180 ডিগ্রি প্লাস আলফা, এটা হবে ইন্টু কস 240 থেকে 120 বিয়োগ করলে এটা 120, আর এখানে আলফার সাথে আলফা ক্যান্সেল, তাহলে 120 বাই 2 করলে এখানে 60 ডিগ্রি ইকুয়াল টু এটা সাইন আলফা প্লাস এটা 2 ইন্টু সাইন এটা 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস আলফা ইন্টু কস 61 বাই 2 ইকুয়াল টু সাইন আলফা, এখানে 2 ক্যান্সেল, আর এখানে তোমার দেখো এটা একটা লাইন করে দিচ্ছি প্লাস এটা সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু সাইন আলফা, আর এখানে তোমার দেখো এটা কি আছে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস আলফা আমাদের এই আকারে আছে। তাহলে এটা আমাদের কোন পাদে পড়ছে, এটা আমাদের তৃতীয় পাদে পড়ছে। দেখবে তৃতীয় পাদে আমাদের সাইন কি মাইনাস, তৃতীয় পাদে কেন, এটা 2 ইন্টু 90 ডিগ্রি 1 ইন্টু 90 2 ইন্টু 90 প্লাস আলফা মানে এখানে এটা তৃতীয় পাদ, আমাদের তৃতীয় পাদে কি হয় সাইন মাইনাস, তাহলে এটা মাইনাস হলো। এটা 90 ডিগ্রি আমাদের কি আছে যুগ্মগুণিতক, দুইটা যুগ্ম সংখ্যা, তাহলে 90 ডিগ্রি যুগ্মগুণিতক মানে কি আমাদের সাইনটা সাইন থাকলে তাহলে এটা সাইন আর আলফা হয়ে গেল, তাহলে সাইন আলফা মাইনাস সাইন আলফা মানে কি এটা 0, এটা হলো। নেক্সট আমরা দুইয়েরটা করব। একের দাগে 2 আমাদের আছে sin 5x cos 2x sin 5x into cos 2x plus cos 6x into sin 3x, এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে sin 8x into cos x sin 8x into cos x, আমাদের এটা দেখাতে হবে। তো এটা ইকুয়ালটা আমরা লিখতে হবে, দেখো এটা ইকুয়ালটা আমরা লিখছি দেখো আমরা 2 দিয়ে অ্যাডজাস্ট করছি 1 বাই 2, এটা 2 সাইন 5x cos 2x এটা করলাম প্লাস এটা 2 cos 6x ইন্টু সাইন 3x, এটা ইকুয়ালটা আমাদের এটা হলো, আমরা এটা দেখাবো, ঠিক আছে, এটা আমরা দেখাবো ইকুয়াল এটা 1 বাই 2
এটা 2 sin a cos b, 2 sin a cos b মানে তোমরা দেখবে sin 2 sin a cos b এটা ইকুয়ালটা আমাদের ছিল sin a plus b আর প্লাস sin a minus b, এটা ছিল। এটা আমাদের হয়ে যাবে sin a মানে 5x, b মানে 2x, তাহলে a plus b করলে এটা 5x plus 2x মানে 7x, আর প্লাস দিয়ে sin a minus b করলে 5x minus 2x করলে এটা 3x, প্লাস আমাদের এটা 2 cos a sin b, 2 cos a sin b, 2 cos a sin b মানে কি আমাদের sin a plus b minus sin a minus b, এটা ছিল। তো এটা আমাদের হয়ে যাবে sin a plus b করলে 6x plus 3x মানে কি আমাদের 9x minus sin a minus b করলে 6x minus 3x মানে 3x, এটার সাথে এটা ক্যান্সেল, তাহলে 1/2 এটা আমাদের হয়ে গেল sin 7x plus sin 9x। এবার sin c plus sin d আমাদের ফর্মুলা কি ছিল, এটাকে আমরা c ধরছি, 9x টাকে c ধরছি আর 7x টাকে আমরা d ধরছি। তাহলে sin c plus sin d এর আমাদের কি ফর্মুলা ছিল, 2 sin c plus d by 2 মানে 9x plus 7x by 2 into cos 9x minus 7x by 2 equal to 2 cancel, এটা sin 9 এর সাথে আমাদের কত 16 by 2 করলে 8x, তাহলে sin 8x into এটা 9x minus 2x 7x করলে 2x, 2x by 2 করলে x, তাহলে এটা cos x, এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট আমরা 3 করব, 3 খুবই ভালো করে করবে। 3 আমাদের দেখাতে হবে sec pi/4 plus theta, sec pi/4 plus theta into sec pi/4 minus theta, এটা ইকুয়ালটা আমাদের দেখাতে হবে 2 sec 2 theta। তো এটা ইকুয়ালটা আমরা লিখছি, এটা 1/cos pi/4 plus theta এটা লিখতে পারি, ইনটু এটা 1/cos pi/4 মাইনাস থিটা এটা লিখতে পারি। এবার উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করব, এটা 2/2 cos pi/4 plus theta into cos pi/4 minus theta, এটা equal to 2 by উপরে লিখছি equal to 2 by এটা দেখো 2 cos a plus b into cos a minus b, বা এটাকে আমরা এই আকারে ভাবতে পারি 2 cos a cos b, এই আকারে ভাবতে পারি। 2 cos a cos b এটার আমাদের কি ফর্মুলা, 2 cos a cos b মানে আমাদের cos a plus b into cos plus cos a minus b, এটা ছিল। তাহলে 2 cos a cos b মানে 2 cos a plus b plus cos a minus b, এটা কি হয়ে যাবে, এটা cos a plus b করে দেওয়া কি আসছে pi/4 plus theta plus pi/4 minus theta, এই টোটালটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। এটা cos a plus b করলে pi/4 plus theta plus pi/4 minus theta, এটা প্লাস আমাদের cos a minus b করলে pi/4 plus theta minus pi/4, আর এটা প্লাস থিটা হয়ে যাবে, দেখবে এটা হবে এটা 2 বা এটা দেখবে থিটার সাথে থিটা ক্যান্সেল, তাহলে pi/4 plus pi/4 এটা করলে আমাদের pi/2 প্লাস এটা cos, এখানে আমাদের pi/4 ক্যান্সেল, থিটা প্লাস থিটা করলে 2 থিটা ইকুয়াল টু এটা 2 cos pi/2 মানে 0, তাহলে 2 বাই cos 2 থিটা ইকুয়াল টু এটা 2 sec 2 থিটা, এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট আমরা 4 করব। 4 আমাদের আছে আমাদের দেখাতে হবে
cos alpha plus beta plus sin alpha minus beta, cos alpha plus beta plus sin alpha minus beta, এটা ইকুয়াল টু দেখাতে হবে 2 sin pi by 4 plus alpha into cos pi by 4 plus beta। তো এটা cos, এটা আমাদের sin আছে, তাহলে দুটোকে আমরা এই সাইনটাকে আমরা cos করে নেব, বাই cosটাকে আমরা sin করে নিচ্ছি। তাহলে এটা cos alpha plus beta আছে, এটাকে আমরা করছি sin pi by 2 minus alpha plus beta, এটাকে আমরা এটা লিখতে পারি, প্লাস এটা sin alpha minus beta এটা লিখতে পারি। তাহলে এখানে sin pi by 2 minus থিটা মানে আমাদের cos থিটাই হবে। এবার আমরা sin c plus sin d অ্যাপ্লাই করব। sin c plus sin d মানে আমাদের 2 sin c plus d, c মানে পুরোটা, মানে pi by 2 minus alpha minus beta, এটা c প্লাস এটা alpha minus beta বাই এটা 2 sin c plus d by 2, এটা হলো sin pi by 2 plus alpha cos pi by 2 plus beta। cos alpha plus beta plus sin alpha minus beta, এটা sin pi by 2 minus alpha plus beta, এটা plus sin alpha minus beta। তো এটাকে আমরা প্লাসও করতে পারি, ঠিক আছে, এটাকে প্লাস করতে পারি। তাহলে এটা আমাদের কি আসছে দেখো, এটা sin 2 sin, এটা কেন প্লাস করলাম, দেখো pi by 2 plus alpha plus beta, এটা মানে আমাদের কোন পদে আছে, এটা আমাদের দ্বিতীয় পদে আছে। দ্বিতীয় পদে আমাদের কি sin কি হয় প্লাস, তাহলে প্লাস চিহ্ন হলো। এটা pi by 2 মানে 1 into pi by 2 মানে pi by 2 এর অযুগ্ম গুণিত, তাহলে এটা সাইনটা আমাদের cos হবে আর alpha plus beta হবে। তাহলে cos of alpha plus beta মানে sin of pi by 2 plus alpha plus beta, এটা করতে পারি। তো এটা pi by 2, তাহলে এটা কি হবে sin pi by 2 plus alpha plus beta plus alpha minus beta, এটা 2 sin c plus d by 2 into cos আমাদের কি হবে c minus d by 2, মানে pi by 2 plus alpha plus beta minus alpha minus plus beta, এটা হবে by 2 equal to এটা 2 sin beta beta cancel, pi by 2 plus 2 alpha by 2 into cos, এখানে alpha alpha cancel, pi by 2 plus 2 beta by 2 equal to এটা 2 sin, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে এটা আমাদের হয়ে যাবে pi by 4 প্লাস আলফা ইনটু এটা cos, এটা pi by 4 প্লাস বিটা, এটা নেক্সট পাঁচেরটা তোমরা নিজেরা চেষ্টা করবে। পাঁচেরটা আমাদের আছে 1 প্লাস cos 105 ডিগ্রি প্লাস cos 165 ডিগ্রি বাই sin 105 ডিগ্রি প্লাস sin 375 ডিগ্রি, ওপরটা cos c প্লাস cos d অ্যাপ্লাই করবে, নিচেরটা sin c প্লাস sin d অ্যাপ্লাই করবে, দেখবে হয়ে যাবে। নেক্সট আমরা 2 এর দাগের 1 করব। দুই দাগের 1 আমাদের দেখাতে হবে sin 10 ডিগ্রি প্লাস sin 50 ডিগ্রি, sin 10 ডিগ্রি প্লাস sin 50 ডিগ্রি মাইনাস sin 70 ডিগ্রি, এটা ইকুয়াল টু 0 দেখাতে হবে। তো এটাকে আমরা কি করছি, sin 10 ডিগ্রি আমরা যা এটা রেখে দিলাম, প্লাস এখানে আমরা sin c মাইনাস sin d অ্যাপ্লাই করব, ঠিক আছে। sin c মাইনাস sin d মানে আমাদের প্রথমে cos হবে 2 cos c প্লাস d বাই 2, মানে 50 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি বাই 2, এটা ইনটু sin c মাইনাস d বাই 2 করলে 50 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি বাই 2 ইকুয়াল এটা sin 10 ডিগ্রি প্লাস দিয়ে এটা 70 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি করলে 120 ডিগ্রি, 120 ডিগ্রি 120 বাই 2 করলে এটা 60, এটা 2 cos 60 ডিগ্রি ইনটু এটা sin
এটা -20 করলে -10 ডিগ্রি ইকুয়াল টু এটা সাইন 10 ডিগ্রি, আর এখানে সাইন -10 ডিগ্রি মানে কি মাইনাস সাইন 10 ডিগ্রি, এটা মাইনাসের সামনে আসলো মাইনাস, এটা 2 ইন্টু কস 60 ডিগ্রি মান কত 1/2 ইন্টু এটা সাইন 10 ডিগ্রি হয়ে গেল ইকুয়াল টু 2 ক্যান্সেল, সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি ইকুয়াল টু আমাদের 0। এটা দেখাতে বলছিল। দু একটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, cos 80 মাইনাস cos 40 এটা আছে, cos 80 মাইনাস cos 40 প্লাস √3 cos 70 এটা ইকুয়াল টু আমাদের 0 দেখাতে হবে। প্রথম দুটো আমরা cos c মাইনাস cos d অ্যাপ্লাই করব, cos c মাইনাস cos d অ্যাপ্লাই করবে দেখবে হয়ে যাবে সম্ভবত। ঠিক আছে, আমি করে দিচ্ছি। দু একটা আমাদের আছে cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি এটা ইকুয়ালটা আমাদের 0 দেখাতে হবে। তাহলে এখানে আমরা এখানে cos c মাইনাস cos d অ্যাপ্লাই করছি, cos c মাইনাস cos d মানে যেটা 2 sin c প্লাস d বাই 2 মানে 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 মানে 40 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই 2 প্লাস এটা √3 cos 70 ডিগ্রি ইকুয়াল এটা 2 sin এটা আমাদের 60 ডিগ্রি এটা হবে ইনটু এটা sin এটা বিয়োগ করলে -40 -40/2 করলে -20 প্লাস এটা √3 cos 70 ডিগ্রি মানে আমরা লিখতে পারি cos 70 মানে আমাদের sin 20 এটা হবে। ঠিক আছে, ইকুয়াল এটা 2 ইনটু এটা √3/2 আর sin অফ -20 ডিগ্রি মানে কি মাইনাস sin 20 ডিগ্রি, তাহলে মাইনাসটা আমরা সামনে লিখলাম, এটা sin 20 ডিগ্রি প্লাস এটা √3 sin 20 ডিগ্রি, এখানে দুই দিকে রেখে গেলে তাহলে -√3 sin 20 ডিগ্রি প্লাস এটা √3 sin 20 ডিগ্রি, এটা ক্যান্সেল ইকুয়াল টু 0। তিনেরটা তোমরা নিজেরা করে নিবে হয়ে যাবে। প্রথমে cos c প্লাস cos d অ্যাপ্লাই করবে, মানে আমাদের এখানে দেওয়া আছে cos 60 ডিগ্রি প্লাস a প্লাস cos 60 ডিগ্রি মাইনাস a মাইনাস cos a ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে প্রথম দুটো cos c প্লাস cos d অ্যাপ্লাই করবে হয়ে যাবে। চারটাও আমাদের সেম জিনিস, চারটা আমি করে দিচ্ছি। চার আমাদের আছে sin 2π/3 plus theta 2π/3 plus theta minus sin 2π/3 minus theta plus sin theta equal to 0 দেখাতে হবে। এখানে আমরা sin c minus sin d অ্যাপ্লাই করব, sin c minus sin d মানে দাঁড়িয়ে cos 2 cos c এটা c প্লাস এটা d বাই 2 ইনটু sin c মানে 2π/3 প্লাস থিটা এটা মাইনাস d মানে -2π/3 প্লাস থিটা বাই 2 আর এখানে প্লাস sin থিটা। তাহলে sin c minus sin d ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে এটা আমাদের কি আসছে 2 cos এখানে থিটার সাথে থিটা ক্যান্সেল 2π/3 প্লাস 2π/3 মানে কি 4π/3 তাহলে 4π/3/2 ইনটু এটা sin এটা 2π/3 ক্যান্সেল 2 θ/2 করলে থিটা প্লাস এটা sin থিটা ইকুয়াল এটা 2 cos এই 4π/3/2 করলে এটা দেবে 2π/3 হয়ে যাবে 2π/3 ইনটু sin থিটা প্লাস এটা sin থিটা। এবার 2π/3 cos 2π/3 মানে আমরা এই একটা লিখতে পারি এটা 2 cos এটা পাই মাইনাস π/3 ইনটু sin থিটা প্লাস এটা sin থিটা ইকুয়াল এটা 2 cos পাই মানে 2 ইনটু π/2 মাইনাস π/3 ইনটু sin থিটা
প্লাস এটা সাইন থিটা। এবারে 2 ইন্টু পাই বাই টু মাইনাস পাই বাই থ্রি, মানে এটা আমাদের দ্বিতীয় পদে পড়বে। দ্বিতীয় পদে আমাদের কস কি, দ্বিতীয় পদে কস মাইনাস, এটা মাইনাস চিহ্ন হবে সামনে, -2। আর এটা তোমাদের দেখো পাই বাই টু এর কি, দুইটা কি আমাদের যুগ্ম সংখ্যা, তো মানে পাই বাই টু এর যুগ্ম গুণিতক, তাহলে আমাদের কসটা কসই থাকলো, কস পাই বাই থ্রি এটা হলো ইন্টু সাইন থিটা প্লাস এটা সাইন থিটা। এটা -2 ইন্টু কস পাই বাই থ্রি মানে হচ্ছে 1/2 ইন্টু সাইন থিটা প্লাস এটা সাইন থিটা। এখানে 2 টু ক্যান্সেল, এটা মাইনাস সাইন থিটা, এটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু আমাদের 0। এটাই আমাদের দেখাতে হয়েছিল। তাহলে এটা হলো আমাদের। নেক্সট আমরা 3-এর দাগের এক একটা করবো। তিনের দাগের এক আমাদের দেখাতে হবে সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি, সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি। এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে সাইন 23 ডিগ্রি প্লাস সাইন 37 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি। এটা দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আসছে দেখো, লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে এটা, বাম পক্ষ ইকুয়াল টু সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি। এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করবো। এখানে সি হচ্ছে 41টাকে আমরা সি ধরবো আর 19টাকে আমরা ডি ধরবো, ঠিক আছে। তাহলে সাইন সি প্লাস সাইন ডি মানে 2 সাইন সি প্লাস ডি বাই 2 করলে 41 ডিগ্রি প্লাস 19 ডিগ্রি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 করলে 41 ডিগ্রি মাইনাস 19 ডিগ্রি বাই 2 প্লাস এটা সাইন 83 ডিগ্রি ইকুয়াল এটা 2 সাইন, এটা 30 ডিগ্রি হয়ে যাবে ইন্টু এটা কস, এটা মানে সেটা করলে 41 মাইনাস 19 ডিগ্রি, এটা করলে 22 ডিগ্রি, 22 বাই 2 করলে 11 ডিগ্রি প্লাস এটা সাইন 83 ডিগ্রি ইকুয়াল টু এটা 2 ইন্টু 1/2 cos 11 ডিগ্রি প্লাস এটা সাইন 83 ডিগ্রি ইকুয়াল টু 2 কেটে গেল, cos 11 ডিগ্রি মানে আমাদের সাইন 79 ডিগ্রি এটা করে যাবে প্লাস এটা সাইন 83 ডিগ্রি। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড হলো। এবার রাইট হ্যান্ড সাইড দেখে আমাদের কি আসছে, ডান পক্ষ ইকুয়াল টু সাইন 23 ডিগ্রি প্লাস সাইন 37 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি। এটা ইকুয়াল টু আমাদের কি আসছে দেখি, এখানে সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করবো। এটা কি হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 করলে 37 ডিগ্রি প্লাস 23 ডিগ্রি বাই 2 ইন্টু সাইন ইন্টু কস হবে, কস সি মাইনাস ডি বাই 2 করলে 37 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি বাই 2 প্লাস এটা সাইন 79 ডিগ্রি ইকুয়াল টু এটা 2 সাইন, এটা প্লাস এটা করলে 60 বাই 2 করলে 30 ডিগ্রি ইন্টু এটা কস, এটা মাইনাস এটা করলে আমাদের 14 বাই 2 করলে 7 ডিগ্রি প্লাস এটা সাইন 79 ডিগ্রি ইকুয়াল টু এটা 2 ইন্টু 1/2 আর কস 7 ডিগ্রি মানে কি সাইন 83 ডিগ্রি প্লাস এটা সাইন 79 ডিগ্রি। এখানে 2 টু ক্যান্সেল, তাহলে এটা সাইন 79 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি। তো আমাদের এখন বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, এটা আমাদের হয়ে গেল। দুইটা তোমরা একইভাবে চেষ্টা করবে, হয়ে যাবে।
নেক্সট আমরা 3-এরটা করব। নেম থাকে 3 আমাদের cos 3 pi by 13 cos 3 pi by 13 plus cos 5 pi by 13 minus 2 cos 9 pi by 13 cos 12 pi by 13 এটা ইকুয়ালটা আমাদের 0 দেখাতে হবে। এটা আমাদের cos 3 pi by 13 plus cos 5 pi by 13 এখানে আমরা 2 cos a cos b অ্যাপ্লাই করব। 2 cos a cos b মানে cos a plus b মানে cos 9 pi by 13 plus 12 pi by 13 এটা আর মাঝখানে প্লাস হয় এখানে ব্র্যাকেট দিচ্ছি প্লাস cos a minus b করলে 9 pi by এটাকে আমরা a হচ্ছে a b হচ্ছি বড়টাকে আমরা a হচ্ছি ছোটটাকে b হচ্ছি এটা 12 pi by 13 minus 9 pi by 13 equal to cos 3 pi by 13 plus cos 5 pi by 13 minus এটা cos এটা প্লাস এটা করলে আমাদের 7 pi হয়ে যাবে। ঠিক আছে, এটা 9 pi plus 12 pi করলে 21 সরি এটা 13 এটা 21 pi by 13 এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস মাইনাস এটা প্লাস মানে মাইনাস এটা cos 3 pi by 30 এটার সাথে এটা ক্যান্সেল ইকুয়াল টু এখানে আবার আমরা cos c অ্যাপ্লাই না করলে হবে এটা আমরা cos 5 pi by 13 এটা যা আছে তাই রেখে দিলাম 5 pi by 13 মাইনাস এটা কি আমরা করছি cos এটা 2 pi minus 5 pi by 13 এটা করা যাবে। দেখো এবার 26 26 pi minus 5 pi করলে 21 pi ইকুয়াল এটা cos 5 pi by 13 মাইনাস এটা cos এটা 4 into pi by 2 minus 5 pi by এটা আমাদের 4 into pi by 2 minus থিটা এই এখানে আছে এটা আমাদের কোন পদে পড়ছে চতুর্থ পদে পড়ছে। চতুর্থ পদে আমাদের cos কি প্লাস তাহলে প্লাসই থাকলো এটা 4 into pi by 2 মানে pi by 2 এর যুগ্ম নিতে তাহলে cos আমাদের কি হবে cos ই থাকবে এটা cos 5 pi by 30 আর এটার সাথে এটা ক্যান্সেল ইকুয়াল টু 0। নেক্সট আমরা করব 4-এরটা। চার আমাদের 4 sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি 4 sin 15 ডিগ্রি ইনটু sin 75 ডিগ্রি এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে √2 cos 105 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি √2 cos 105 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি। আমরা এখানে স্টার্ট করছি এটা 4 sin 15 ডিগ্রি ইনটু sin 75 ডিগ্রি এটা ইকুয়াল টু 2 into 2 sin 75 degree into sin 15 degree এটা লেখা যাবে equal to 2 into এটা 2 sin a sin b 2 sin a sin b মানে কি আমাদের 2 sin a sin b মানে cos a minus b
75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি প্লাস সরি এটা মাইনাস হবে মাইনাস কস এ প্লাস বি করলে 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু 2 কস এটা আমাদের কি হবে 50 ডিগ্রি মাইনাস এটা কস 90 ডিগ্রি ইকুয়াল টু 2 cos 50 ডিগ্রি মাইনাস এটা 0 ইকুয়াল টু 2 cos 50 ডিগ্রি। এবারে আমরা এটা বাম পক্ষ করলাম আমাদের এটা বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষটা করবো। ডান পক্ষ ইকুয়াল টু আমাদের √2 cos 105 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি এটা ইকুয়াল টু √2 এখানে cos 105 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি মানে cos 15 ডিগ্রি ইকুয়াল টু √2 এখানে cos c প্লাস cos d অ্যাপ্লাই করব। cos c প্লাস cos d মানে এটা 2 cos c প্লাস d বাই 2 করলে 105 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই 2 ইন্টু cos 105 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু √2 ইন্টু এটা 2 cos এটা প্লাস এটা করলে আমাদের করতে হবে 120 ডিগ্রি 120 ডিগ্রি বাই 2 করলে এটা 60 ডিগ্রি ইন্টু এটা cos এটা মাইনাস এটা করলে আমাদের হবে 90 ডিগ্রি 90 ডিগ্রি বাই 2 করলে 45 ডিগ্রি। সরি এটা আমাদের এটা 60 ডিগ্রি হতো 60 ডিগ্রি এটা 2 cos 60 ডিগ্রি এটা 2 cos 60 ডিগ্রি মানে এটা 2 ইনটু এটা 1/2 মানে এটা 1 এটা আমাদের হচ্ছে এখানে এটা 45 ডিগ্রি তাহলে এটা হচ্ছে √2 ইনটু এটা 2 ইনটু 1/2 ইনটু এটা 1/2 তাহলে এখানে ইকুয়াল টু 1 তাহলে তোমাদের দেখো বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ এটা হয়ে গেল দেয়ারফর বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। ঠিক আছে ওকে আজকে এখানে শেষ করলাম। ওকে টেক কেয়ার টাটা বাই বাই।